আরে বিট্টু সাহেব, অনেকদিন পর আপনাকে দেখে তো আর এদিকে দেখাই যায় না। আসেন বসেন, চা খান। আর আজকে কিন্তু দুধ চা খাওয়াবো, আর চায়ের বিলটা কিন্তু আমিই দিব। আজকাল পত্রিকাতে কোনো ভালো খবরই আসে না, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জ্বালায় তো আর থাকতেই পারি না। আরে মশাই, বিজ্ঞাপনের কথা বলেন না, বিজ্ঞাপন আছে বলেই তো আমরা এই খবরগুলো দেখতে পাই। এই তো বগুড়ার গ্রামের ছেলে এবার মেডিকেলে প্রথম স্থান অধিকার করেছে। একটা ভালো খবর পাইছি। কি, বগুড়ার ছেলে, তাও আবার গ্রামের? এ কি মশাই, আপনি বগুড়ার কথা শুনে এরকম চুপ হয়ে গেলেন যে? সে অনেক কথা। তখন আমি চাকরিতে প্রথম জয়েন করেছি, আমার পোস্টিং হয়েছে বগুড়াতে। আমি ট্রেনে করে যেয়ে বগুড়া স্টেশনে। এই অটো, তুমি কি যাবা এরুলিয়াতে? না মশাই, আমি সন্ধ্যার দিকে ওইদিকে যাব না। ওই যে ওরে বলেন। জি বাবু, আমি তো যাবো এরুলিয়াতে, আপনি উঠে বসেন ভ্যানে করে। আরে বিট্টু স্যার, আপনি এসেছেন। আমি আপনারই জন্যই অপেক্ষা করেছিলাম। চলুন ঘরে চলুন। বিট্টু স্যার, আপনি রেস্ট নেন, শুয়ে থেকে টেবিলে খাবার দাবার সব রেখে আসে, আপনি খেয়ে নিন। আমাকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমারে তো এইটা বলে যাও, তুমি আগে থেকে আমার নাম কি করে জানো? আর সন্ধ্যার আগেই কেন বাড়ি যাবা? বলি তো যাও। এ তো দেখছি খুবই মজার বিষয়। তারপর কি হলো বিট্টু সাহেব? অনেকেই রাতে সঙ্গে সঙ্গে সন্ধ্যা হওয়ার আগে চলে গেলেন। হ্যাঁ, অনেকে চলে গেলেনই, আর আমাকেও কিছু বলে গেলেন না। এখন ঘুমিয়ে পড়ি, সকালে আবার অফিস করতে হবে। বাবু, আপনি উঠেছেন? তাহলে আপনি ফ্রেশ হয়ে টেবিলে খাবার রাখা আছে। আচ্ছা, আমি খাবো। তার আগে তুমি এটা বলো, তুমি কাল রাতে সন্ধ্যা হওয়ার আগে চলে গেলে কেন? বাবু, শুধু আমি না তো, এই গ্রামের সবাই। ও, কিন্তু কেন? বাবু, ওরা হচ্ছে এই গ্রামে ভূতের ভয়ে সবাই সন্ধ্যার পর কেউ বেরোতে পারে না। এই জন্যে আমরা সবাই সন্ধ্যার পর ঘরেই থাকি। বাবু, উনি হচ্ছে আমাদের গ্রামের মোড়ল সাহেব। হ্যাঁ বাবা, তুমি ভুলেও কখনো সন্ধ্যার পর ঘর থেকে বেরিও না। এই যুগে এসেও কেন আপনারা জিন ভূতে বিশ্বাস করেন, এটাই তো আমি বুঝি না। আচ্ছা যাই হোক, আমি চলি, আমার আবার অফিসে লেট হয়ে যাবে, পরে কথা হবে। ও আচ্ছা, তারপর কি হলো? ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। তাহলে ভূতের ভয়ে সন্ধ্যার পর কেউ বেরোয় না? হ্যাঁ, ভূতের ভয়ে
সন্ধ্যার সময় কেউ বের হয় না। আচ্ছা, তুমি কি কখনো তোমার নিজ চোখে ভূত দেখেছ চলার পথে? এখন এই যুগে আসে তো না বাবু, আমি তো আমার চোখে কখনো কোনোদিন ভূত জিন এসব দেখি নাই। তবে গ্রামের লোকজন বলাবলি করে এই ভয়েতে কেউ আর ঘর থেকে বেরোতে চায় না, তাই আমিও বেরোই না। আর আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তো সন্ধ্যার পরে পড়াশোনাও করতে পারে না ঠিকঠাক মতো। বাবু, আপনি ভুলেও কখনো সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়েন না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আজকে রাতে আমি বের হব ভূত দেখার জন্য। দেখি তো ভূতদের সাথে আমার কথা হয় কি না। যদি হয়, যদি বেঁচে থাকি, তাহলে তোমার সাথে আবার আমার সকালবেলা কথা হবে, দেখা হবে। আমি না পাবো, এই ভুলটা কাজটা আপনি ভুলেও করবেন না। কারণ রাতের বেলা যে ভূত দেখেছে সেই নাকি আর ফিরে আসতে পারেনি। তারপর আমি অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসাতে পৌঁছে আচ্ছা, তারপর কী হলো? সন্ধ্যার পরে কি তুমি গেছিলা? হ্যাঁ, আমি তারপর সন্ধ্যার পরে একটু রেস্টের পর আমি বেরোলাম। সন্ধ্যা তো ঘনিয়ে আসলো। দেখি এখন আমি গ্রামের শ্মশানের দিকে যাব ভূত দেখার জন্য। কোথায়? এখানে তো 2-4টা প্রজাপতি আর তারাদের ছোটাছুটি ছাড়া কোনো ভূতের দেখা নাই। আর মৃদু মিষ্টি বাতাস বইছে। কোনো ভূত বলে এ যুগে কিছু হয় না। আমি পরের দিন সকালবেলা এদেরকে কি বলবো? যাই বাসার দিকে। এরপর আমি ফিরে আসলাম এবং পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাকে চারিপাশ দিয়ে ঘিরে ধরে আছে গ্রামের মোড়ল সহ অনেক লোক। এই তো বাবু এখনও শুয়ে আছে, ঘুম থেকে উঠছেও দেখি। তাহলে কি বাবু আপনি রাতে শ্মশানে যাননি? গেলি বা? হ্যাঁ, আমি শ্মশানে গেছিলাম এবং ভূতদের সাথে দেখাও করে এসেছি। তাদের সাথে আমার কথাও হয়েছে। ভূতরা আমাকে বলল যে এখন আমরা আর মানুষদেরকে ভয় দেখাই না। এখন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের ছেলেমেয়েরা এখন পড়াশোনা করে, অনেক শিক্ষিত হয়েছে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আবার কেউ স্কুলের টিচার হয়েছে। কাজেই আমরা এখন আর মানুষদেরকে ভয় দেখাই না। ভূতদের সাথে আমার এই কথাগুলোই হয়েছে। ও বাবু, আপনি বলতে চাইছেন যে ভূতরা আর মানুষদেরকে ডিস্টার্ব করে না? তাহলে এখন থেকে আমরা সন্ধ্যার পরেও
ঘর থেকে বের হতে পারবো, আর আমাদের ছেলেমেয়েরাও নিয়মিত পড়াশোনা করতে পারবে। তাহলে আর কোনো সমস্যায় রইল না। হ্যাঁ, ওর পরের দিন থেকেই গ্রামের সবাই আর কোনো ভয় পায় না। এখন তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সন্ধ্যার পরে বের হয়, পড়ালেখা করায়, স্কুলে যায়। তাদের ভিতরে আর কোনো ভূতের ভয় নেই। বাহ, তাহলে তো ভালোই কাজ করেছেন। আপনার একটি কথা, মিথ্যা কথার জন্য পুরা গ্রামের মানুষ শুধরে গেল। বা এটা খুবই ভালো। পরের দিন সকালবেলা ভোর হলো এবং গ্রামের প্রতিটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমাদের গ্রামে ভূত বলে কিছু নেই। যদিও ছিল, তারা পড়াশোনা করে এখন সবাই শিক্ষিত হয়ে গেছে আর মানুষের তারা ক্ষতি করে না।